ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতা, আনন্দ আর নিত্য নতুন কবিতা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং চর্চার মধ্যে থাকা। কথা ও কবিতায় আপনারাও অংশগ্রহণ করতে চাইলে, আড্ডা দিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে 9433531731 এই নম্বরে। আর শ্রুতি মুখার্জি সব নিয়ে আমাদের আজকে সময়টা বেশ ভালোই কাটছে, কিন্তু বলো আড্ডাটা আরো বেশি সময় দিতে পারলে ভালো লাগতো। একেবারে গতানুগতিক, খুব নিয়ম বেঁধে কিরকম আটক মনে হয় না? তো আজকে তোমাকে যদি একটা প্রশ্ন করি আমি, যে এই মুহূর্তে আমার তোমার কাছে জানার ইচ্ছা যে একটা তো প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, সেই সঙ্গে কবিতা, যদি তোমাকে দুটোর মধ্যে থেকে একটা বেছে নিতে বলা হয়? এরকম তো সম্ভবই নয় না, তবু যদি মনে হয়, অবশ্য ওটা সরকারি কোনো সম্ভাবনাই নেই, কারণ আগে তো পায়ের তলার মাটি শক্ত করা। একদম। আর এতদিন খাটাখাটনির পরে, পরিশ্রমের পরে যেটা একটা ফসল, অ্যাচিভমেন্ট, তো কিন্তু সেটাকে সঙ্গী করে তুমি কবিতাটাকে নিয়ে এগিয়ে চলবে। আগামী দিনে কি ইচ্ছে আছে? যেহেতু তোমার পায়ের তলার মাটি অলরেডি শক্ত, কিন্তু তবুও তার মধ্যে থেকে কি স্বপ্ন দেখো? কবিতাকে সবসময় শয়নে স্বপনে রাখার খুব ইচ্ছে আর কি, যে এটা যেন কোনোদিন ছেড়ে না যায়। সব কিছুই আছে লাইফে, সাংসারিক প্রেশার তো রয়েছে, অনেকে তো এটা প্রফেশন হিসেবে নেয়। এক্ষেত্রে তুমি একটু ব্যতিক্রমী, ওই জন্য প্রশ্নটা একটু অন্যরকম হলো। আমি প্রফেশন হিসেবে তো এটা নিচ্ছি না এখন আপাতত, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতই বলবে। তবে এটা সবসময় আমার সঙ্গে থাকবে, একদম সকালে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এটা যেন আমার সবসময় সঙ্গী হয়ে থাকে। এখন যারা চর্চা করছে এই সময়, বা না চর্চা করছে, মানে ধরো কোথাও নিয়মিত শিখছে না, কিন্তু ফেসবুক মাধ্যম বা অনুষ্ঠান বিভিন্ন তাদের দেখা যায়, মানে এই রকমের সংখ্যাও তো এখন আছে, কারণ কবিতা কিন্তু এখন একেবারে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। তো সেই জায়গা থেকে তাদের জন্য কি বার্তা দেবে? সবার আগে ভালো করে শিখতে হবে। এটা হচ্ছে গানের যেমন একটা তালিম হয়, কবিতারও সেরকম একটা তালিম হয়, একটা স্বরলিপি রয়েছে, সেগুলোকে প্রপারলি মেনটেন করে কবিতার স্বরলিপিটা হয়তো আমরা এইভাবে অনেকেই জানি না, কিন্তু এটা আছে, এবং সেটা সেই স্বরলিপিটা একেবারে নিজস্ব স্বরলিপি, একদম প্রপার মেনটেন করে শিখতে হবে। স্বর শিখতে হবে, থ্রোয়িং শিখতে হবে, সমস্ত কিছু শিখতে হবে। স্বরটা তো আমরা অনেকে ব্যবহারই করি না ঠিকঠাক। তো সেই সব নিয়ে আমরা একেবারে শেষে এসে পৌঁছেছি। এবার আমাদের কি উপহার দেবে? ভবানী প্রসাদ মজুমদারের সব দুর্গাই থাকুক সুখে। এক দুর্গা পাথর ভাঙে রোজি আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা, এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। শেষ লাইনটা দুবার বললে, যে একেবারে যেটা বার্তা দিয়েছেন কবি, এবং সেইটাই আরেকবার করে মানে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই ডবল বলা। এটা ভীষণ একটা ভালো দিক। একেবারে শেষে এসে পৌঁছেছি, কি দিয়ে শেষ করব? শেষ করব নজরুল দিয়ে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু, নজরুল দিয়ে শেষ। অনেক অনেক ভালোবাসা, একদম এইরকম মিষ্টি থেকো, আর দুটো বিষয়কেই একদম প্রফেশন এবং কবিতাকে একাত্ম করে আনন্দে বাঁচো। নিশ্চয়। আমরা তাহলে নজরুল ইসলামের কোন কবিতা দিয়ে শেষ করছো? বাসন্তী।
কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, নাচেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালি ঢাল্লি লালি নীলিমার লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন না পেলে শীতের কাপড়, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙ্গুল, গাহিনী কোয়েল সখী ভরলো গরল ভখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরা সই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যে বংশী বাজায়, নীলা রং লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ দোলে, পাই তার পদ্ম ডোলে দিল বোন আলা করি। অনেক অনেক ভালোবাসা। কথায় থাকুন, কবিতায় থাকুন, সৃষ্টির আনন্দে থাকুন, কবিতার ভেলায় আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। নমস্কার।